আজ আলোচনা করব দর্শনের বড় প্রশ্ন নিয়ে। তোমরাও ৮০তে ৮০ পেতে পারো। দর্শনের খুব সহজেই ৮০তে ৮০ পাওয়া যায়। দর্শন এমন একটি সহজ এবং সাবজেক্ট, কিন্তু সকলেই ভয় পেয়ে যায়, কারণ এতে লজিক থাকে। লজিক অথবা থিওরি দুটো অপশনে দেওয়া থাকে পরীক্ষায়, তোমরা যেটা করবে সেটাই। তো তোমরা ৮০তে ৮০ পেতে পারো যদি তোমরা ভালো করে পড়াশোনা করো, লজিকগুলো প্র্যাকটিস করো, থিওরিগুলো দেখে যাও। তো তোমরা আমার সাজেশনগুলো ফলো করতে পারো। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচন কাকে বলে? উদাহরণস্বরূপ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। দ্বিতীয়, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? পদের ব্যাপ্যতা অনুসারে সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। নিরপেক্ষ বচনের গুণ পরিমাণ বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো। পরের প্রশ্ন, উদাহরণসহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। এগুলো অথবা লজিক দেওয়া থাকবে, যেরকম এখনই এই উপরে লেখা অথবা দেওয়া আছে। নিচে বচনগুলি তর্কবিদ্যা সম্মত বচনরূপে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ নির্ণয় করো। প্রথম, প্রত্যেক লোকের ভুল হতে পারে। 2, চিরস্থায়ী বলতে কিছুই হয় না। 3, একটি ছাড়া সব ধাতুই দামি। 4, কিছু ধারণা সহজাত নয়। তারপরে পরের প্রশ্ন, 24 সালে কি কি এসেছিল প্রশ্ন সেটা বলে দিই। বচন কাকে বলে? উদাহরণ সহ যোগে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো। একটি নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ কি? পরের প্রশ্ন, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি লেখো। প্রত্যেকটি বচনের উপর নির্ভর করে আবর্তনের উদাহরণ দাও। পরের প্রশ্ন, সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কি? নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? এই আবর্তন কি বৈধ? এ বচনে কি সরল আবর্তন সম্ভব? ও বচনে আবর্তন সম্ভব নয় কেন? পরের প্রশ্ন, 2024 সালে এসেছিল আবর্তনের বিবর্তন এবং অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও। অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়? তোমরা লজিক যদি শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কোন লজিক শিখতে চাও, আমি তোমাদের জন্য পরের ভিডিও তৈরি করে রাখবো। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তির সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অতএব চন্দ্র সূর্যের চারিদিকে ঘোরে। তোমরা যদি বৈধতা বিচার শিখতে চাও তাহলে আমি তোমাদেরকে একটা নতুন ভিডিও তৈরি করে দেব। তোমরা সেখান থেকে খুব সুন্দরভাবে বৈধতা বিচার শিখতে পারবে। আর বৈধতা বিচার করা খুবই সহজ, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলেই পারবে। তোমাদের যে জায়গাটায় অসুবিধা হবে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি সেইটাই তোমাদের জন্য যদি একটু কাজে লাগতে পারি সেই রকম ভিডিও বানিয়ে দেব। পরের প্রশ্ন, সব মানুষই ভুল করে। মানুষ প্রাণী, সুতরাং সব প্রাণী ভুল করে। তোমরা বৈধতা বিচার শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। আমি তোমাদের জন্য পরের ভিডিও একটা তৈরি করে রাখবো। পরের প্রশ্ন, উদাহরণ সহযোগে নিচের বিষয়গুলি সংক্ষিপ্ত টিকা লেখো। অনেক টিকা আছে, সেই টিকাগুলির মধ্যে তোমরা সবগুলোই দেখে যাবে, তাহলে তোমরা এর মধ্যেই যে কোনো কমন পেয়ে যেতে পারো। ক, নিরপেক্ষ ন্যায় সংস্থান, অবৈধ সাধ্য দোষ, চতুষ্পদ ঘটিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, সংক্ষিপ্ত ন্যায়, অর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, আরও আছে, সেগুলো সমস্ত পড়ে যাবে। এগুলো বেশিরভাগ কমন, বেশি ইম্পর্টেন্ট, আর এগুলোই আমি তোমাদেরকে কমন দিই। পরের প্রশ্ন, মিলের অন্বয় পদ্ধতি অথবা সংযুক্ত পদ্ধতি বা সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। মিলের যে 4টি পরীক্ষামূলক পদ্ধতি আছে সেখান থেকে তোমরা এই দুটি করে যাবে, অবশ্যই তোমরা কমন পাবে, কারণ 2024 সালে ব্যতিরিকী পদ্ধতি চলে এসেছে, তোমরা এর মধ্যে থেকে কমন পাবে।